আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে 9.1-এর নবম দশম শ্রেণীর বইয়ের অঙ্ক 9-এর অঙ্কটি এখন আমরা সমাধান করব। তো প্রথমে লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে cos a বাই 1 মাইনাস tan a প্লাস sin a বাই 1 মাইনাস cot a। এটাকে আমাদেরকে sin a প্লাস cos a বানাতে হবে। তো ত্রিকোণমিতির একটা নিয়ম হচ্ছে, আমরা প্রায় যেই অঙ্কই দেওয়া থাকুক না কেন সেগুলোকে যেভাবেই হোক সাইনে বা কজ এতে আনার চেষ্টা করব, তাহলে আমাদের অঙ্ক খুব দ্রুত মিলবে এবং এটাই হচ্ছে ত্রিকোণমিতির নিয়ম। তো তোমরা যারা ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে সূত্রমূত্র নিয়ে যেসব ভিডিও আছে সেগুলো আমার ইউটিউবে আপলোড করা আছে, তোমরা প্লিজ দয়া করে দেখে নিবে। তো এখানে আমরা tan a কে বাংলা বাই sin a মাইনাস cos a আর cot a কে বাংলা বাই cos a বাই sin a, এর উপরে দুটো একই থাকবে। তো cot a কে বাংলা বাই cos a বাই sin a, এই দুটোই কিন্তু দুইটা সূত্র। এরকম সূত্রের ব্যাখ্যা আমার ইউটিউবে ভিডিওতে দেওয়া আছে, তোমরা দেখে নিও। তো তারপরে cos a জায়গায় থাকবে। এবার এখানে লসাগু করতে হবে, cos a হচ্ছে হর আর এখানে cos a মাইনাস sin a। এই অঙ্কটা সহজ, একেবারে কঠিন না। cos a মাইনাস sin a, যারা একেবারে নতুন ত্রিকোণমিতি শিখতেছো তারা আমার ইউটিউবে গিয়ে ত্রিকোণমিতি সম্পর্কে সকল ভিডিও দেখে আসবে, না হলে কিন্তু বুঝবে না। তারপরে এখানে আছে sin a বাই 1, এখানেও লসাগু করতে হবে। তো sin a নিলাম আর এখানে sin a মাইনাস cos a, sin a 1-এর সাথে গিয়ে গুণ হয়ে গেল মাইনাস cos a। এইবার আমরা গুণ করব। তো ওই যে cos এর নিচে যেই ভাগটা সেটা হচ্ছে বড় ভাগ। তো বড় ভাগ আমরা ভাগ করার সময় জানি গুণ করে উল্টিয়ে দিতে হয়। তো এই যে cos a দিলাম, এবার গুণ দিয়ে তারপরে ওই নিচের cosটা উপরে চলে যাবে, এই cos a আর এই cos a মাইনাস sin a এর নিচে থাকবে। তারপরে প্লাস চিহ্ন দেব, প্লাস চিহ্ন দিয়ে একই কাজ করব। ওই ওপরের সাইনটা সাইনই থাকবে আর তারপরে গুণ দিয়ে নিচে সাইনে উপরে চলে যাবে এবং sin a মাইনাস cos a নিচে চলে আসবে। এটা হচ্ছে ভাগের নিয়ম। এগুলো তোমাদের 5ই শেখার কথা, 5-6 এসব সময়। তো যাই হোক, তারপরে আমরা দ্বিতীয় পরের লাইনে গিয়ে আমরা গুণ করে দিব। তো এখানে হবে cos স্কোয়ার a বাই cos a মাইনাস sin a প্লাস sin স্কোয়ার a বাই sin a মাইনাস cos a। আশা করি এই পর্যন্ত বুঝতে কোনো শিক্ষার্থীর সমস্যা থাকলে প্লিজ ভিডিওটা আবার টেনে দেখে নিয়ে আসবা। তো sin স্কোয়ার a বাই sin a মাইনাস cos a। তো এবার sin স্কোয়ার a বাই sin a মাইনাস cos a, যে sin a মাইনাস cos a আছে এটাকে আমরা সূত্রে ফেলানোর জন্য মাইনাস দেবো এবং ওই চিহ্নটা পরিবর্তন করব। তো ওই জন্য আমরা cos স্কোয়ার a বাই cos a মাইনাস sin এটা লিখে নেব। খুব সহজ, ঠিক আছে। cos a মাইনাস sin এটা লিখে নেব, তারপরে মাইনাস চিহ্ন দেব প্লাসের জায়গায়। এই যে এখানে মাইনাস চিহ্নটা দিয়ে দিলাম। এর মাধ্যমে কী হলো, চিহ্নগুলো পরিবর্তন হয়ে গেল। তো sin স্কোয়ার a থাকলো আর ওই যে এই জায়গায় চলে আসবে cos a আর এই মাইনাস sin a। ব্যাস, এই হচ্ছে পরিবর্তন। তো তারপরে এখন লসাগু করব। লসাগু হচ্ছে cos a মাইনাস sin a, যেহেতু দুটোরই হর এক, cos a মাইনাস sin a। তো এবার তাহলে উপর চলে আসলো cos স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার a। এখন আমরা a স্কোয়ার প্লাস b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র জানি যে a প্লাস b ইন্টু a মাইনাস b। তো এখানে কিন্তু এই cos স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার a 3 নম্বর সূত্রে পড়ে গিয়েছে। তো সেই অনুযায়ী আমরা এখন এটাকে লিখব। প্রথমে লিখব cos a প্লাস sin a, তারপরে লিখব cos a, তারপরে ইন্টু cos a মাইনাস sin a, আর নিচে ওই cos a মাইনাস sin a থাকবে। বুঝতে পেরেছি সকল শিক্ষার্থী বন্ধুরা? sin a থাকবে আর নিচে cos a মাইনাস sin a। এখন এই উপরের cos a মাইনাস sin a নিচের cos a মাইনাস sin a কেটে যাবে। তো এই দুটো কেটে গেলে থাকবে cos a প্লাস sin a। আমাদের প্রমাণে চেয়েছে sin a প্লাস cos a, তা cos a প্লাস sin a প্লাস cos a একই, যেহেতু চিহ্ন এক, দুটোই ধনাত্মক চিহ্ন, সেহেতু আমরা প্রমাণ করে দিয়েছি, অতএব এটা প্রমাণিত।
তারপরে আমরা 10 নম্বর অঙ্কে চলে যাব। এই অঙ্কটি প্রায় অধিকাংশ সময় সংক্ষিপ্ত প্রশ্ন বা টিকে বেশিরভাগ সময় দেওয়া থাকে। এটা খুব একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। তো লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখে নিলাম tan a √1 - sin স্কোয়ার a। তো 1 - sin স্কোয়ার a এর সূত্রটি হচ্ছে cos স্কোয়ার a, কারণ আমরা জানি cos স্কোয়ার a প্লাস sin স্কোয়ার a = 1 - sin স্কোয়ার a মানে হচ্ছে cos স্কোয়ার a। তো সেই জন্য আমি বলছি, যারা সূত্রগুলো জানো না ভালো করে আয়ত্ত করে নিবা, আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। তো ট্যানকে আমরা ভাঙলে পাই sin a / cos a, এটাও একটা সূত্র। আর ওটা রুট দিয়ে cos স্কোয়ারকে cos a হয়ে যায়। তো এই cos a আর এই cos a কেটে যাবে, শুধু থাকবে sin a। অতএব এটিও প্রমাণিত। ধন্যবাদ সবাইকে। সবাই একটি লাইক, সাবস্ক্রাইব দিয়ে দিও এবং শেয়ার করে দিও তোমার অন্যান্য বন্ধুদের কাছে যারা দুর্বল গণিতে। থ্যাংকস ফর ওয়াচিং।